আওয়ামী লীগ হচ্ছে সৃষ্টির কাল থেকে আপনার এই অরাজকতা করার লোক। এই শেখ মুজিবুর রহমান জানি তাদের প্রতিষ্ঠাকালীন যে আপনার নেতা শেখ মুজিবুর রহমান, উনি আপনার এই মুসলিম লীগের সভায় আপনার লাঠি পেটা করিয়া ভাঙিয়ে দিয়েছিল, এরকম রেকর্ড আছে। মৌলানা ভাসানী তার গুরু, তার সভা ভাঙিয়ে দিয়েছে লাঠি দিয়ে পিটাইয়া, এরকম রেজাল্ট আছে। আওয়ামী লীগের যে টাকা, চুরি চামারির যে টাকা, ওই টাকাও আপনার এখানে ব্যবহৃত হবে। ওরা তো কলকাতায় আছে, ওইগুলা দেখলাম কলকাতায় বৈশা নানান রকমের ফন্দি ফিকির করতেছে আপনার ওখানে। আসাদুজ্জামান কামাল, তারপর আপনার জামাল, তারপরে আপনার ওরে বলে কই যে আপনার এটা কি বলে রে ওই যে কি নিখিল। আমি আগে মনে করতাম ও বোধহয় হিন্দু, মাইনুল ইসলাম খান নিখিল। আমি আগে মনে করতাম তাহলে বোধহয় হিন্দু, না 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 ও মুসলমান, এমপি হয়েছিল। তারপর হচ্ছে আপনার ফরজ ইত্যাদি নানান রকমের লোকজন কলিকাতা পার্ক হোটেলে মাঝে মধ্যে বৈঠক টৈঠক করতেছে। ওই যে আপনার 1975 সনের পরে কাদের সিদ্দিকী যখন পালাইয়া ভারতে গেছিল, এই আপনার 14ই আগস্টের পরে কাদের সিদ্দিকী যখন পালাইয়া ভারত গেছিল, তখন সে 17 বার আপনার বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢোকার জন্য আক্রমণ করছিল। তা আপনার এরা এই যে কামাল ঠামাল জামাল জুমাল যারা আছে, ওরা এখন ওই রকম একটা কাজ করবে। ওই ভারতে বসে পার্ক হোটেলে বসে ইন্ডিয়ায় বসে ওই আপনার এইসে বৈশা আপনার ত্রিপুরায় বৈশা ওরকম একটা কাম করবে, যারা কি কায়দায় এই বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যায়, এইটা তারা করবে। এখন সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা যদি আপনার পুনর্জীবিত হয়, তারা যদি কোনো কায়দায় বাংলাদেশে আসে, তাহলে কিন্তু এই যে শান্তি শৃঙ্খলা যাই কিছু আছে না কেন, এইটা থাকবে না। কারণ আপনি আম গাছের কাছে তো জাম আশা করতে পারবেন না। আপনি কিনবেন আম, এখানে তো জামের স্বাদ পাইবেন না। খাইবেন আপনার, কিনবেন সবরি কলা, সেখানে তো আপনার সাগর কলার স্বাদ পাইবেন না। কিনবেন আপনার বিচা কলা, সেখানে তো সবরি কলার স্বাদ আপনি পাইবেন না। আমাদের রিপন একটা কথা বলছে যে মাটি মুটি হয় কিনা শেখ হাসিনা ওয়াজেদের। আমি একটা কথা বলতাম মাঝে মধ্যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও পীর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে আউলিয়া। তার কবর নিয়ে যেভাবে আপনারা সিনেমিনি খেলতেছেন, আপনাদের দশা কি হয় সেটা বোঝা যায় না। জিয়াউর রহমানের কবর 25 সালের মধ্যে তারা উচ্ছেদ করে দেবে, বলে যে সময় কয় যে জিয়াউর রহমানের লাশ ওখানে নাই। আবার কেউ বলে যে ওইখানে ওইখানে মাটি দেওয়ার নিয়ম নাই। আর ওইখানে আপনার সে তো একলা সেক্টর কমান্ডার, আরও তো সেক্টর কমান্ডার আছে। নানান রকমের অজুহাত দেখাইয়া ওই আপনার, কারণ জিয়াউর রহমানের মাজারে আপনার 2-4 লক্ষ লোক হয়, এইটা ওনার সহ্য হয় না। কারণ ওনার বাবার মাজারে যায় 15-20 জন। কারণ ওনার বাবার জানাজার সময় লোক হয়েছিল, কেউ বলে 17 জন, কেউ বলে 15 জন, কেউ বলে 16 জন। তো গড়ে হলো 16 জন। হ্যাঁ, তা গড়ে 16 জন, 15, 16 আর 17, গড়ে হলো 16 জন। জিয়াউর রহমানের জানাজার সময় লোক হয়েছে 30 লক্ষ। এইটা আপনার হয় না। না, ভালো কাম যারা করবে, ভালো কথা যারা বলবে, তাদের তো ভালো রেজাল্ট আল্লাহর কাছ থেকে আসবেই। আজকে আপনারা দেখবেন ফেসবুকে ওই যে আপনার 2 নেত্রী যখন জেলে ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং হাসিনা যখন জেলে ছিল, তখন কিন্তু ওই জেলের তত্ত্বাবধায়ক ছিল মেজর হায়দার নামে একজন লোক, মেজর। উনি আজকে দেখবেন ফেসবুকে একটা লেখা ছাড়ছে ওনার, বেগম জিয়া কি করতেন জেলখানায় বসে এবং শেখ হাসিনা কি করতেন জেলখানায় বসে। বেগম জিয়ার কথাবার্তা, বেগম জিয়ার আদব কায়দা, শেখ হাসিনার আদব কায়দা, শেখ হাসিনার আপনার নানান রকমের ওইটা উনি আজকে বাজারে দেখবেন। আমি এটা দিয়ে দিছি, শেয়ার দিয়ে দিছি। যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মা মারা যায়, ওনাকে যেদিন ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবনে আনছে, আমি সেদিন ওখানে ছিলাম। আমি আপনার 10:30টায় গেছিলাম, 11:30টায় বেরোইছিলাম, এবং ভিতরে একটা জানাজা হয়েছিল তারেক রহমানের উপস্থিতিতে। ওনার ওই জানাজায় আমি অংশগ্রহণ করছিলাম। আমার তারেক রহমানের পাশে ছিল বেচারা কয়েকদিন আগে মারা গেছে আপনার আব্দুল মমিন তালুকদার খোকা, বগুড়ার এমপি। উনি এই 10-12 মাসখানি আগে বোধহয় মারা গেছে। আব্দুল মমিন তালুকদার খোকা, তারেক রহমানের পাশে ওই আব্দুল মমিন তালুকদার খোকা ছিল, তারপরে ছিলাম আমি। আর তার বাম পাশে ছিল অ্যাডভোকেট হাবিব নামে একটা লোক, বাড়ি হলো টাঙ্গাইলে। সে আবার এই গত নির্বাচনে আমাদের সাথে বিট্টা কইরা ওই স্বতন্ত্র ইলেকশন করছে। মানুষের লোভ লালসা তো সবসময় ঠিক থাকে না। হ্যাঁ, ওই দিন কিন্তু খুব ভালো ভূমিকা ছিল। এবং জানাজায় পড়াইছিলেন শাহ মোহাম্মদ রেসারুল হক, তখনকার আপনার দিনে জাতীয়তাবাদী ওলামা দলের সেক্রেটারি। প্রথম আনলো কোকোরে, আরাফাত রহমান কোকো, সে ঘণ্টাখানি ছিল। পরে তারেক রহমান সাহেবকে আনা হলো, ঘণ্টাখানি ছিল, আমরা জানাজা করলাম। উনি যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসছিলেন এবং 4 ঘন্টা ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পাক করা হয়েছিল, কিন্তু তাকে খেতে দেওয়া হয় নাই। ওইটাই হায়দার সাহেব আজকে বলছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পাক করা হয়েছিল, কিন্তু সরকারি অর্ডারে বা তাকে তাড়াতাড়ি নিতে হবে এই কারণে তাকে খেতে দেওয়া হয় নাই। কিন্তু ওইটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন কারো কাছে বলে নাই, উচ্চবাচ্য করে না। কিন্তু শেখ হাসিনা যদি হইতো তাহলে বাড়ির হাড়ি পেতেল সব ভেঙে যাইতো, এবং আমার মনে হয় পুলিশ টুলিশ পিটেই আপনার আদামরা করতো। এটাই হলো পার্থক্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনার হাসিনার মধ্যে। এই কারণে হাসিনার দূরে থাকাই ভালো, এই দুশ্মন বাংলাদেশে না আসাই ভালো, এবং আমরা যাতে সই সালামতে সকলে মিলেমিশে থাকতে পারি সেই কামনা করি।